আসসালামু আলাইকুম। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর নতুন সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সিনিয়র ইনস্ট্রাক্টর। এই পদের জন্য 6তম গ্রেডে বেতন প্রতি মাসে 35,500 টাকা থেকে 67,010 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানো কমপক্ষে 5 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক। 9তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম গবেষণা কর্মকর্তা। 9তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড অফিসার। এই পদের জন্য 10তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার টেকনিশিয়ান। 11তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট অথবা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও প্রতি মিনিটে বাংলা সর্বনিম্ন 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম ফটোগ্রাফার। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষিত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত, ডার্ক রুমে কাজ, এছাড়াও মেকানিক্যাল ব্যবহার ও ফটোগ্রাফিতে ল্যাবরেটরি পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে উভয় 20 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম রিসেপশনিস্ট। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ হতে হবে। পুরুষ প্রার্থী যারা রয়েছেন তাদের উচ্চতার ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি থাকলেই আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। এনএসআই এ গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম ফিল্ড স্টাফ।
ফিল্ড স্টাফ পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এখানে দেখতে পারতেছেন ফিল্ড স্টাফ এই পদের জন্য 17তম গ্রেডে বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে এবং আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়াও উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 31 থেকে 33 ইঞ্চি থাকতে হবে। এছাড়া 15 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। ফটোগ্রাফিক ল্যাবরেটরি ডার্ক রুমে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্যামেরা পরিচালনা ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 16 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডেসপার রাইডার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। যাদের মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। 17 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য আবেদন করতে হলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। তো এই সার্কুলারটি প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে, কিছুদিনের মধ্যে এই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে এনএসআই এর এই সার্কুলার সহ বিভিন্ন ধরনের সরকারি রিলেটেড চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।